জীবনের কত পথই তো আমাদের অচেনা থেকে যায়, কত ডাক আসে অথচ সাড়া না দিয়ে আমরা আটকে থাকি চেনা জীবনের ছোট্ট এক কোণে। অথচ কি হয় যখন একদিন সেই অচেনা ডাকটায় সাড়া দেওয়া হয়? সবুজের গভীরে লুকিয়ে থাকা পথ ধরে হাঁটলে কি দেখা মিলবে এক নতুন বাংলাদেশের? আর সেই অচেনা দেশকে দেখতে দেখতেই কি প্রকৃতির মাঝে ফিরে পাওয়া যাবে নিজের সেই হারিয়ে যাওয়া আমিকে? এমনই এক যাত্রার গল্প বেঁধেছে গ্রামীণফোন তাদের নতুন গান এক আমির সুরে, যার কেন্দ্রীয় চরিত্র নিরন। একটি সাধারণ ফোন কল তাকে চেনা গণ্ডির বাইরে এক অচেনা বাংলাদেশে টেনে নেয়, যেখানে পাহাড়, নদী আর অচেনা পথ একে একে উন্মোচিত হতে থাকে তার সামনে। গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কে পথ চলার প্রতিটি অমূল্য মুহূর্ত সে বন্দি করে রাখে নিজের মুঠোফোনে, আপনজনদের সাথে সেই অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার আনন্দে। নিরন যত সামনে আগায় ততই বদলে যায় তার দেখার চোখ। পাহাড় তখন শুধু পাহাড় থাকে না, নদী শুধু নদী থাকে না, এমনকি পথও শুধু কোথাও পৌঁছানোর মাধ্যম থাকে না। প্রতিটি বাঁক, প্রকৃতির স্পর্শ আর প্রতিটি নতুন মুখ তাকে যেমন দেশের নতুন রূপের সাথে পরিচয় করিয়ে দেয়, তেমনই অচেনা দূরত্ব পেরিয়ে সে পৌঁছাতে থাকে নিজের আরো কাছে। বাইরে বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করতে করতেই সে ভেতরে খুঁজে পায় নিজের আরেক সত্তা, নিজের আমিকে। এটি কেবল প্রকৃতির সৌন্দর্য দেখার গল্পে আর সীমাবদ্ধ থাকে না, বরং রূপান্তরিত হয় সে মায়াবী টানের গল্পে, যা মানুষকে অজানার পথে হাঁটতে হাঁটতে নিজের ভেতরের আসল মানুষটির কাছে ফিরিয়ে আনে। এই যাত্রায় নিরনের পথ চলায় গ্রামীণফোনের সুপারফাস্ট ভিডিও লোডিং ইন্টারনেট যুক্ত করে নির্বিচ্ছিন্ন গতির অনুভূতি। এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে, এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে নিরনের যাত্রা এগিয়ে চলে স্বচ্ছন্দে। এই গানের নির্মাণেও রাখা হয়েছে বিশেষ নজর। এটি বাংলাদেশের প্রথম টেলিকম বিজ্ঞাপন হিসেবে 4K 60 FPS এ শ্যুট করা হয়েছে, ফলে পাহাড়, নদী, পথ আর মানুষের চলার দৃশ্যগুলো পেয়েছে আরও গতিময় ও বিস্তারিত উপস্থাপন। গানের ক্ষেত্রে রয়েছে পুরনো স্মৃতির সঙ্গে নতুনের সংযোগ। হাবিব ওয়াহিদ এর আগে গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি, এখনই সময় ও চলো বাংলাদেশের মতো আলোচিত গানে কাজ করেছেন। এবার অঙ্কন কুমারকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মিউজিক্যাল কোলাবোরেশনে তৈরি হয়েছে এক আমি। হয়তো এই কারণেই গল্পটি আমাদের এত চেনা লাগে। হয়তো এটাই এক আমির সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে একটি সংযোগ শুধু মানুষকে মানুষের সঙ্গে নয়, বরং মানুষকে তার নিজের দেশের আর নিজের সঙ্গেও নতুন করে যুক্ত করে দিতে পারে। অচেনা সেই পথের ডাকটা হয়তো আমাদের সবার জন্যই, শুধু সাড়া দেওয়ার অপেক্ষা। কারণ কখনো কখনো নিজের আমির কাছে ফিরে যাওয়ার পথটা শুরু হয় ছোট্ট একটি সংযোগ থেকেই। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।